করতে করতে স্বর্ণ জলপরীর রূপে ফিরে আসে। আঠায় মুখ বন্ধ জলপরী ছটফট করতে করতে বলে, আমি হলাম স্বর্ণ জলপরী। একভাবে শামুক গুগলি খেতে খেতে আমার মুখ একেবারে পচে গেল। একটু সুস্বাদু কিছু খাবার পেলে খুব ভালো হতো। এই কথা বলে ইচ্ছাধারী স্বর্ণ জলপরী এক সাপের রূপ ধারণ করে এদিকে ওদিকে শিকার খুঁজতে থাকে। তখন হঠাৎই জলের উপর থেকে তার সামনে একটা ডিম পড়ে। এই দেখে সাপটি আবার স্বর্ণ জলপরীর রূপে ফিরে আসে। এটা আবার কার ডিম জলের উপর থেকে পড়লো? দেখতেও তো বেশ আলাদা। এটা কোনো জলজ প্রাণীর তো মনে হচ্ছে না। যাই হোক, আমি এটা খাই, খুব খিদে পেয়েছে। ইচ্ছাধারী স্বর্ণ জলপরী ডিমটি খেতেই তার মন একেবারে খুশিতে ভরে ওঠে। বাহ, কি সুস্বাদু ডিম! এমন ডিম তো আমি আগে কখনো খাইনি। এই ডিমটা উপর থেকে পড়লো, তার মানে জলের উপরে আরো এরকম ডিম আছে। ইচ্ছাধারী স্বর্ণ জলপরী জলের উপরে মাথা তুলতেই দেখতে পায় পাড়ে একটি কাক বসে আছে। কে গো তুমি? তুমি কি জলের নিচে থাকো? আমার একটা ডিম জলে পড়ে গেছে, তুমি কি আমাকে ডিমটা কুড়িয়ে এনে দেবে? মায়াবী স্বর্ণ জলপরী মনে মনে ভাবে, তার মানে এই ডিমটি এই কাকের। কিন্তু আশেপাশে তো কোনো গাছেই এর বাসা দেখতে পাচ্ছি না। এই কাকের মনের সব কথা আমাকে জানতে হবে। হ্যাঁ, আমি জলের নিচেই থাকি। জলের নিচে একটা ডিম পড়ে আছে। ওই ডিমের মালিককে খোঁজার জন্যই তো আমি উপরে এলাম। হ্যাঁ হ্যাঁ, ওই ডিমটাই আমার ডিম, তুমি আমাকে জল থেকে তুলে এনে দাও। অবশ্যই এনে দেব, কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে। তুমি আমাকে বলতে পারবে যে স্থলভাগের কোন খাবার সব থেকে সুস্বাদু? তখন কাক মনে মনে ভাবে, আমারটা সব থেকে সুস্বাদু লাগে শুধু টুনি পাখির ডিম, কিন্তু এই জলপরীকে তা বললে চলবে না। কি ভাবছো এত? তাড়াতাড়ি বলো। ইয়ে মানে এখানের আম সব থেকে সুস্বাদু। ইচ্ছাধারী মায়াবী স্বর্ণ জলপরী তার জাদু শক্তির দ্বারা কাক মনে মনে যা ভাবে তার কথা সব বুঝে যায়। ও তাই নাকি? তাহলে আমি তোমাকে তোমার ডিমটা কুড়িয়ে এনে দিচ্ছি, তার বদলে তুমি আমাকে আম পেড়ে এনে দিও। এই বোকা কাক তো আর জানে না যে আমি ওর মনের কথা সব বুঝতে পেরে গেছি। একে আমি জব্দ করব। এই কথা বলে জলপরী জলে ডুব দিয়ে একটি পাথর তুলে নিয়ে জাদু করে সেটা ডিম বানিয়ে দেয়। তারপর সে জলের উপরে মাথা তুলে কাকের সামনে ডিমটি রাখে। এই নাও তোমার ডিম, এবার তবে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আপনি এবার আসুন। জলপরী জলে ডুব দিয়ে চলে যেতেই লোভী কাক তার চুরি করা টুনি পাখির ডিমটি ফিরে পেয়ে খুব খুশি হয়ে, এবার তাড়াতাড়ি আমি ডিমটা খেয়ে নিই, এটাকে নিয়ে যেতে গিয়ে আবার যদি পিছলে জলে পড়ে যায়। এই কথা বলে কাক যেই না ডিমে ঠোকর মারে তার পুরো শরীর একেবারে কেঁপে ওঠে, কিন্তু ডিমটি ভাঙে না। ওরে বাবা রে, মরে গেলাম রে! আর একটু হলে আমার ঠোঁট একেবারে ভেঙে যেত। তখনই ডিমটির রং অদৃশ্য হয়ে আবার পাথর হয়ে যায়। ওই জলপরী আমাকে বোকা বানালো, আমি ওকে কখনো আম খাওয়াবো না। এই বলে কাক নদীর পাড় থেকে উড়ে চলে যায়। তখন জলপরী আবার জলের উপরে মাথা তোলে। আমাকে এবার ওই টুনি পাখির বাসা খুঁজে বার করতে হবে। তারপর আমি টুনি পাখির সব কটা সুস্বাদু ডিম খেয়ে নেব। এই বলে স্বর্ণ জলপরী জাদু করে একটি সাপের রূপ ধরে পাড়ে উঠে আসে। তারপর সে গভীর জঙ্গলে প্রবেশ করে হঠাৎই গাছের ডালে এক টুনি পাখির বাসা দেখতে পায়। এই তো পেয়েছি, এটাই সেই টুনি পাখির বাসা। কিন্তু এখন বাসায় টুনি টুন্না দুজনেই আছে। ওরা উড়ে গেলে তারপর আমি। সাপটি একটি ঝোপের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। চলো টুন্না, আমরা তাড়াতাড়ি কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসি। ঠিক আছে, চলো টুনি। বাসা থেকে টুনি ও টুন্না উড়ে যেতেই সাপটি গাছে উঠে একটা ডিম মুখে তুলে নিয়ে আবার গাছ থেকে নেমে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে।
তারপর গোটা ডিমটা গিলে খেয়ে নেয়। আহা, এই টুনি পাখির ডিমের কি স্বাদ, কি ভালো খেতে। আমি বরং কদিন সাপের রূপ ধরে এখানেই থেকে যাই। টুনির সব কটা ডিম খেয়ে তারপরে জলরাজ্যে ফিরে যাব। এমন সময় টুনি ও টুন্না তাদের বাসায় ফিরে এসে দেখে যে সেখানে একটা ডিম নেই। নিশ্চয়ই আবার কোনো কাক বা সাপ আমাদের ডিম চুরি করেছে। যেই চুরি করুক না কেন, এবার তাকে উচিত শাস্তি দিতেই হবে। যে আমাদের ডিম চুরি করে খেয়েছে তাদের তুমি কি করে শাস্তি দেবে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই কথা বলে টুনি ও টুন্না তাদের আসল ডিম বদলে বাসায় অন্য পচা ডিম রাখে আর তাতে আঠা লাগিয়ে দেয়। এর পরের দিন সকালে টুনি ও টুন্না যখন বাসা থেকে উড়ে যায়, তখন আবার ওই ছদ্মবেশী সাপ তাদের বাসায় এসে একটা ডিম তুলে নিয়ে গাছ থেকে নেমে পচা ডিমটি একেবারে গিলে খেয়ে নেয়, কিন্তু তার মুখ আঠায় বন্ধ হয়ে যায়। কি হয়ে গেল? আমি আমার মুখ খুলতে পারছি না। তবে তবে কি ডিমে আঠা লাগানো ছিল? এবার আমি খাবো কিভাবে? তখন টুনি পাখিরা বাসায় ফিরে এসে দেখে নিচে একটি সাপ ছটফট করতে করতে স্বর্ণ জলপরীর রূপে ফিরে আসে। আঠায় মুখ বন্ধ জলপরী ছটফট করতে করতে বলে, কেউ আমার মুখের হাঁটু খুলে নাও, কেউ আমাকে জলে নিয়ে চলো। বাবা, কি আশ্চর্য ঘটনা গো! জলরাজ্যের জলপরি সাপের রূপ ধরে আমাদের ডিম চুরি করতে এসেছিল। টনি, তুমি জানো পাশের জঙ্গলেও এক ইচ্ছাধারী নাগিন রোজ রোজ আমাদের মতোই আরও এক টুনি পাখি দম্পতির ডিম খেয়ে নিত। দাঁড়াও, তাহলে তোমাকেও সেই ইচ্ছাধারী নাগিনের পুরো ঘটনাটা খুলে বলি। ওই নাগিনীটাই আবারও তার বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছিল। মিনুর অবস্থা কাঁদতে কাঁদতে খারাপ হয়ে গেছিল। মথুরার একটি ছোট্ট গ্রামে চিন্তামণি